বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। পরার্থে নিজেকে বিলিয়ে দেবার যে আনন্দ, সে আনন্দের কোনো তুলনা হয় না। মানুষের প্রতি যার ভালোবাসা আর মমতা ছিল অসীম, মনে পড়ে যায় তাঁর কথা। মনে পড়ে যায় সেই সব কথা, কিভাবে সমগ্র জাতিকে একত্রিত করেছিলেন শত্রুর বিরুদ্ধে লড়াই করে দেশকে, দেশের মানুষকে পরাধীনতা থেকে মুক্ত করবার জন্যে। তিনি তো আর কেউ নন, তিনি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর প্রতি জাতির শ্রদ্ধা, ভালোবাসা নিরন্তর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান। মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ, তোমার কণ্ঠস্বর। বন্ধুরা, করোনা ভাইরাস সংক্রমণে এখনও অনেকে আক্রান্ত হচ্ছেন এবং আক্রান্তের মৃত্যু হচ্ছে। তবে ভয় পেলে তো চলবে না, কারণ মনের ভয়ে শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়ে। মনের জোর আর শারীরিক সক্ষমতা বাড়িয়ে এই করোনাকেই আমাদের করতে হবে জয়। আর এজন্যে প্রোটিন, ভিটামিন সি ও ডি সহ সুষম খাদ্য গ্রহণ ও সাবধানতা আর সচেতনতার বিকল্প নেই। করোনা সম্পর্কে কম বেশি আমাদের সবারই জানা বোঝাও হয়েছে অনেক। করোনার লক্ষণ দেখা দিলে গোপন না করে এ সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ফ্রি কল করুন ৩৩৩ অথবা ১৬২৬৩ এই নম্বরে। জীবনের চলতি পথে নানা ঘাত প্রতিঘাত আসবেই, তাই বলে থেমে থাকলে তো চলবে না। এগিয়ে যেতে হবে স্থির লক্ষ্য অর্জনে। কত না স্বপ্ন, কত না আশা আকাঙ্ক্ষায় পথ চলে আমরা। সকলের পথ চলা হোক নির্বিঘ্ন, এমনই শুভকামনায় মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক নিহার বানু শুনতে সবাইকে সাদর আমন্ত্রণ। প্রিয় শ্রোতা, গত পর্ব অর্থাৎ ১৬তম পর্বের গল্প আমাদের মন ছুঁয়েছিল, কি তাই তো? মনে পড়ছে নিশ্চয়ই কেমন যত্নে মতি নিহারের নখ কেটে দিয়েছিল, নিহারকে দিনে ২ ঘণ্টা আর রাতে ৮ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিয়েছিল। তবে পাশাপাশি আমাদের মন একটু খারাপও হয়েছিল, তাই না বন্ধুরা? মন খারাপ হয়েছিল এই শুনে যে ফুফু নিজেই নিহারের সন্তান প্রসব করাবার সিদ্ধান্ত নিয়েছিল। আবার কুসংস্কারাচ্ছন্ন ফুফু গর্ভাবস্থায় খাসির মাংস খেলে সন্তানের শরীরে অতিরিক্ত লোম হয় বলে ভুল ধারণা দিয়েছিল, যা একদমই সঠিক নয়। শ্রোতা বন্ধুরা, ১৬তম পর্বের গল্প তো মনে করিয়ে দিলাম। আজ নিহার বানু নাটকের ১৭তম পর্বে কি গল্প রয়েছে, চলুন এবার তাই শুনি। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। কি হলো নিহার, ইসের মতো হাসতেছ কেন? ইসের মতন মানে? কিসের মতন? না মানে মানে কি জানি কয়, ময়ূর ময়ূর ময়ূরের মতন। ওমা, ময়ূর বুঝি হাসতে পারে? পারে না আবার, ময়ূরের হাসি যে কি চমৎকার। তাই বুঝি? তুমি দেখছো কোনোদিন ময়ূরে হাসতে? হ্যাঁ, না মানে দেখি নাই, তাই শুনছি, বিশ্বস্ত লোকের মুখে শুনছি। যখন বৃষ্টি নামে তখন ময়ূর পেখম খুলে হাসে, এই ঠিক তোমার মতো। মতি ভাই, ঘোড়ার মতন দেখতে একটা জন্তু আছে, জানো সেইটা কি? কি আবার? ছাগল? না না, অত ছোট না, আরো বড়। আরো বড় না? তাহলে গরু? না না মানে তাহলে উট? আরে ঘোড়ার ছায়া বড় না, ছাগলের ছায়া বড়। কান দুইটা লম্বা লম্বা। ও, কান দুটো লম্বা, বুঝতে পারছি বুঝতে পারছি। গাধা? তুমি গাধার কথা বলতেছো? ঠিক ধরছো। নিয়া, তুমি এর মধ্যে গাধার এটাই নেন কেন?
তুমি একটা কি কও তো, বৃষ্টি নামলে ময়ূর হাসে না নাচে? হ্যাঁ, ও আসলে ভুল হয়ে গেছে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিয়া এখন বলো, তুমি হাসতেছিলা কেন? একটা কথা মনে পড়ে গেল। কি কথা? ওই যে আমরা যাত্রা দেখতে গেলাম। হা হা হা, পালা শেষ হওয়ার আগেই তুমি ঘুমায়া পড়ছিলা। হ, তারপর পালা শেষ হইলে তুমি যে আমারে কোলে নিয়া। হা নিয়ার হা, তোমারে কত ডাকাডাকি করলাম, তোমার ঘুম তো ভাঙেই না। প্রথম তোমারে কোলে নিয়ে আসলাম প্যান্ডেলের গেটে, যদি ভ্যান রিক্সা কিছু পাওয়া যায়, কিচ্ছু পাইলাম না। তারপর কি আর করা, আল্লাহর নাম নিয়া তোমারে কোলে করে ধরলাম বাড়ির পথ। খুব কষ্ট হয়েছিল তোমার না গো? আরে না, কষ্ট কিসের? হ, আমারে কোলে নিয়ে তুমি বাড়ি পর্যন্ত হাঁটে আসছো, কষ্ট হয় নাই বললে আমি বিশ্বাস করুম? আরে কষ্ট কয় না নিয়ার পাখি। তাই এরে কি কয়? আরে কয় নিহারের মা, কিছু কইলেন? নিহার কেমন আছে? আল্লাহর রহমতে বালাই আছে। খাওয়া দাওয়া করতেছে তো ঠিক মতন? একটু একটু খায়। নিহার যা যা পছন্দ করে আপনার ফুপু তো আবার তা খাইতে দেয় না। মুশকিল হয়ে গেল, এই সময় খাইতে হইব ভালো কইরা, এত কোনো দ্বিমত নাই। জামালেও তাই কইয়া দিছে। আর আর কি কইছে জামালে? ওই তো খুব অভিমান করছে পোলাটা। তার কথা অগ্রাহ্য করে আমরা অল্প বয়সে নিহারের বিবাহ দিছি, আবার এই বয়সে নিহার মাও হইতে চলেছে। তাই আমি চেষ্টা করছি তারে বুঝাইতে, যথেষ্ট চেষ্টা করছি। শেষ দিকে একটু নরম হয়েছে। তাই বুঝি? নরম হয়েছে বুঝি? আসবো বাড়িতে? কবে আসবো কইছে কিছু? আরে আসবো আসবো, বাড়ির ছেলে বাড়ি না এসে পারে। সামনে তার পরীক্ষা, পরীক্ষা শেষ হইলে লম্বা ছুটি, তখন জামালে বাড়ি আসবো, আমারে কথা দিছে। তাই যেন হয়। আল্লাহ, তুমি আমার জামাল রে বাড়ি আইনা দাও আল্লাহ। কেডা বাড়ি আইতাছে গো বউ? কার কথা কইতাছো? আসেন ফুবু, আসেন, বসেন। কেমন আছেন আপনি? এত যত্ন আত্মীরের মধ্যে বালা না থাইকা উপায় আছে বাবাজি? কি যে বলেন ফুবু? বউ যে চুপচাপ। ও, তোমরা প্রাইভেট কথা কইতাছিলা বুঝি? ঠিক আছে ঠিক আছে, আমি পরে আসুন। না না আম্মা, কি যে কন আপনি? আমাগো আবার প্রাইভেট কথা কিসের? ওই আমাগো জামালরে নিয়ে আলাপ করতেছিলাম, ছুটি হইলে বাড়ি আসবো কইছে। ও, বেটা ছেলে পড়াশোনা নিয়ে আছে বালা, ঘন ঘন বাড়ি আসনের দরকার ডাকি। ঘন ঘন কই আম্মা, ও তো মোটে আসেই না। যাক, আচ্ছা একটা বিষয় খেয়াল করছো তোমরা? কি আম্মা? কি বিষয়? আরে নেহারের কথা কইতাছি। কি হয়েছে নিহারের? যা হইছে ভালোই হইছে, যা তোমরা চাইছিলা তাই হইছে। কি চাইছিলাম আমরা? কি হয়েছে ও আম্মা? দেখো না নেহার কেমন শান্ত হইয়া গেছে। কি অস্থিরা ছিল মাইয়াডা, কি চঞ্চলা ছিল। সংসার কি জিনিস বুঝতো না, স্বামী কি জিনিস বুঝতো না, খালি ঘর বাইর করতো, খালি উল্টা পাল্টা করতো। আমি কইছিলাম না সব ঠিক হইয়া যাইব? কি কেমন ঠান্ডা কইরা দিছি মাইয়াডা রে। তয় মায়াডা আমার একটু বেশি ঠান্ডা হয়ে গেছে ফুবু, এই বয়সে এমন ভার মানায় না। হ আম্মা, আমার জামাল লেখাপড়ার জন্য বাইরে থাকে, নিহার একলাই এতদিন বাড়িটারে মাথায় রাখছে, হাসছে খেলছে আনন্দ করছে। এখন কেমন জানি সে চুপ হয়ে গেছে, গম্ভীর হয়ে গেছে, ঘর থেকে বাইরে হয় না। ও মা, জাল লাইগা। জাগিয়া জাগিয়া, সব আবার ঠিক হইয়া যাইব। বাচ্চাটা কোলে আসুক, দেখবা আবার নেহার হাসি আনন্দ করব, আবার সে চঞ্চল হইয়া উঠব। তাই যেন হয় ফুপু, তাই যেন হয়। আচ্ছা, আমি কি কোনো অপরাধ করছি? এই কথা কেন কইতেছ নিহার? এই যে তোমরা আমারে ঘরের মধ্যে বন্দি করে রাখছো, এইটা আমার কোন অপরাধের শাস্তি? একটু বাইরে যাইতে পারি না, একটু হাঁটাহাঁটি করতে পারি না, আমার যে আর ভালো লাগে না গো। নানু যে সব কিছুতে কেন বাধা দেয়? আমি আর বাধা মানুম না, আইজ আমি বাইরে জামুই জামু। কতদিন চান সুরজ দেখি না,
তারপর রোদ জ্যোৎস্না গায়ে মাখি না। ভালো কথা মনে করছো নিহার। জানো আজ রাইতে চন্দ্রগ্রহণ। সত্য? তাইলে আমি দেখুম। ও মা, চন্দ্রগ্রহণ আবার দেখানোর কি আছে? কয় কি? আরে এই যে ঘনায় সানটারে আস্তে আস্তে গিল্লা খাইব, তারপর সারা দুনিয়া আন্ধার হইয়া যাইব, আবার ঘনায় সানটারে আস্তে আস্তে ছাইরা দিব, দুনিয়াটা আবার আলোয় ভইরা যাইব। কি যে মজা লাগবো দেখতে। আরে এই জিনিস কি রোজ রোজ দেখা যায় বলো? নিহার, নিহার, এই যে মা, এনে ডিমটা খাইয়া ফেলা। মামি ভালো করে সিদ্ধ করছেন তো? ভালো করে মানে? না মানে গনি কাকা ব্যাপারে কয়ে দিছে অল্প সিদ্ধ ডিম যেন নিহার বানুরে খাওয়ানো না হয়। কম রান্না মাছ, অল্প সিদ্ধ ডিম, না ধোয়া ফল পোয়াতিরে খাওয়ানো ঠিক না। তার মানে পোয়াতিরে খাওয়াইতে হইলে মাছ ভালা কইরা রান্না করতে হইব, ডিম ভালা কইরা সিদ্ধ করতে হইব, ফল ভালা কইরা ধুইতে হইব, এই তো? মামি আমি আসলে একটু উল্টা করে কয়ে ফেলাইছি আর কি। না বাবা, তুমি ঠিকই কইছো। আমি উল্টা কইরা কইয়া যাচাই কইরা নিলাম। হ্যাঁ, চিন্তা নাই, চিন্তা নাই। ডিম আমি ভালো কইরাই সিদ্ধ করছি। খা নিহার, খামা। খায়া ফেলছি তো, তোমরা কথা কইতে কইতেই আমি খায়া ফেলছি। আবার দাদু যদি আইসা পড়ে, খিদাও লাগছিল খুব মা। ও নিহার, নিহার, ওই যে আইসা পড়ছে। কি ব্যাপার তোমরা ব্যাবাকতে এইখানে? পুয়াতের ঘরে এত ভিড় কইর না তো। যাও যাও যাও, যে যার কামে যাও। হরে নাতি, তুই সারাক্ষণ এই নেহারের লগে আঠার মতন লাইগে থাকুস কেন? তোর কাম কাজ নাই? নানু এখন এইটাই আমার আসল কাম। এইটা আমার মামা শ্বশুরের মানে শ্বশুর মামার দূর মানে মামার নির্দেশ। কি যে সব হইতাছে। যা অন বাইরে যা, আমি নেহারের লগে একটু প্রাইভেট কথা কমু। ও প্রাইভেট কথা? আচ্ছা ঠিক আছে যাই। আমি গিয়া রূপনগরের রূপ পরিদর্শন করে আসি। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরানা তো রানা পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আম্মা, হুম, আমি থাকতে পারুম তো? লাগে না। আসলে নেহারের দেখাশোনা যত্ন আত্মীকরণের লেগে আমি একাই যথেষ্ট। ঠিক আছে, তুমি পোয়াতির মা, আমি আর কয়দিন, ভবিষ্যতে কাজে লাগবো। থাকো থাকো। দেখি নেহার, দেখি। কি করো দাদু? আরে ওই দেখো, নাতিন লজ্জা পায়। আরে আমি তোর দাদু না? দাদুর কাছে নাতিনের কিসের লজ্জা? দেখি দেখি, এদিকে আয়, দেখি। হ্যাঁ, এই যে আমি যা ভাবছিলাম তাই। ওরে নেহার, পায়জামার ফিতা এমন ঢিলা কইরা রাখছস কেন? হ্যাঁ, টাইট করলে তো হাঁসফাঁস লাগে দাদু। হ্যাঁ, এই কথা কইলে তো হইব না দাদু। পায়জামাটা টাইট না আর ওপরে উড়া, পেটের উপরে উড়াইয়া টাইট কইরা ফিতা বান। কেন আম্মা, পায়জামা নিচে থাকলে ফিতা ঢিলা থাকলে দোষ কি? বউ, তুমিও যদি এই কথা জিগাও। ও, তোমরা তো আবার নিয়ম কানুন কিচ্ছু জানো না। শুনো বউ, পোয়াতির ছায়া, পেটিকুট, পায়জামা উপরের দিকে টাইট না ফিতা টাইট কইরা বানতে হয়, না হয়তো বাচ্চা উপরের দিকে উঠটা যাইব, তখন ডেলিভারিতে সমস্যা। কিন্তু কোনো কিন্তু নাই, যা কইছি তাই করো। ম্যাডাম নিহার বানু, আসতে পারি? কি যে কয় না, তোমার ঘর, তোমার বাড়ি, শ্বশুর বাড়ি। ওই হইল। নিজের ঘরে ঢুকতে আবার অনুমতি লাগে নাকি? কখন তো জানা, নানু আবার কখন এসে বাইর করে দেবো। মিয়া বাড়ি আমার মামার বাড়ি, মামা আছে মামি আছে, কিন্তু রাজত্ব চলতেছে নানুর। আমি তো কিছু বুঝতে পারতাছি না। ওই দিন মাই কইল, তারপর তোমার গনি কাকা ব্যাপারই কইল আমারে ঢিলা কইরা কাপড় পরতে, আবার দাদু আইস কয় কাপড় টাইট কইরা পরতে। এই দেখছো দেখছো, বইলাই বসে আছি, তোমার জন্য তো কাপড় বানানছি। এই যে এই যে এই যে এই যে নাও, এই যে ছাপার কাপড়ে ঢিলা ঢিলা জামা, বুঝছো? এই যে হাটের খলিফারে দিয়া সেলাই করাইছি। বুদ্ধিটা অবশ্য দিছে গনি কাকায়, কি জানি নাম। হ্যাঁ, এইগুলোরে কয়লো মেসকি। মেসকি মেসকি না, মেসকি না, মেক্সি। তুই এতগুলা বানাইছো কেন? দরকার হবে, বৃষ্টি বাদল হইতে পারে,
সময় মতো কাপড় শুকাবে না, তখন দরকার হবে। তারপর ধরো রাইতে বাবু পিছু করে দিল, হ্যাঁ, তখন কাপড় বদলাতে হবে। তখন দরকার হবে। বুঝতে পারছি তুমি যেমন দায়িত্বশীল স্বামী তেমন দায়িত্বশীল পিতাও। না, আমার আর কোনো চিন্তা নাই। এবার আমি যদি মইরাও যাই আর আমার চিন্তা নাই। আবার হ্যাঁ, আবার সেই কথা, আর যদি কোনোদিন কইছো এই কথা। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা। এতক্ষণ মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের অভিনয় শুনলেন। আজ আপনারা শুনলেন নিহার বানুর ১৭তম পর্ব। আজকের পর্বে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিহার বানু মহাশ্বেতা চৌধুরী, নানি রুবি আফরোজ, মতি ফজলুর রহমান বাবু, নানা মোহাম্মদ জিয়াউল হাসান এবং ফুফুর চরিত্রে অভিনয় করেছেন পাপিয়া সুলতানা। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে জানিয়ে দেব নিহার বানু নাটকের ১৭তম পর্বের কুইজ। ১৭তম পর্বের কুইজের প্রশ্ন, গর্ভবতীর পোশাক কেমন হওয়া উচিত? সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিন এই ঠিকানায়। ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব ১৭, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। ইমেল করতে পারেন এই আইডিতে ask.betarphnc1207@gmail.com। বন্ধুরা, জানিয়ে দেব ধারাবাহিক নিহার বানু নাটকের ১৫তম পর্বের কুইজের উত্তর। আমি জানি ১৫তম পর্বের কুইজের প্রশ্ন কি ছিল আপনাদের সবারই মনে আছে, তবু একবার বলি। বন্ধুরা, প্রশ্ন ছিল গণি কাকা ব্যাপারী মতিকে কি পরামর্শ দিয়েছিল? আর সঠিক উত্তর, মতিকে গণি কাকা ব্যাপারী নিহারকে বেশি বেশি করে খাওয়াতে ও বাইরে হাঁটানোর পরামর্শ দিয়েছিল। অনেকেই সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন। জানিয়ে দিব এখন সেই ৩জন ভাগ্যবান বিজয়ী বন্ধুদের নাম ও ঠিকানা যারা লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত হয়েছেন। ১৫তম পর্বের কুইজের সঠিক উত্তরদাতার প্রথম বিজয়ী বন্ধু মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, সভাপতি রাফলেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, শান্তিবাগ রোড, থানা ফতুল্লা, ডাকঘর জেলা, নারায়ণগঞ্জ। দ্বিতীয় বিজয়ী বন্ধু মোর্শেদ আক্তার নদী, সভাপতি দর্পণ বেতার শ্রোতা ক্লাব, হাঁসারপাড়া, দাউদপুর, নবাবগঞ্জ, দিনাজপুর। আমাদের তৃতীয় বিজয়ী বন্ধু এম কামরুল হাসান মিলু, সভাপতি হাসান বেতার শ্রোতা সংঘ, গ্রাম ঝলমলা, ডাকঘর বীর আহমদপুর, থানা গৌরীপুর, জেলা ময়মনসিংহ। বিজয়ী বন্ধুরা, অভিনন্দন আপনাদের। আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।